মর্নিং। তো কালকে বলেছিলাম না যে আমি আমার নিজের কেস বলবো আজকে, অ্যান্ড ওয়েলকাম টু আজকে। তো আমার যেটা সমস্যা ছিল সেটার নাম হচ্ছে, খুব বড় নাম, ডি কিউরেভিয়ান স্টেনোসাইনোভাইটিস। ব্যাপারটা হচ্ছে, বুঝতেই পারছো নাম শুনে, যে ইনফ্লামেশন অফ টেনোসাইনোভিয়াল ইনফ্লামেশন আর কি। ঠিক আছে, কোথায় হয় মানে আমার কোথায় হয়েছিল? আমার হয়েছিল ডান হাতে। আর এমনভাবেই হয়েছিল, মানে ব্যাপারটা এমনই হয় যে যার হয় তিনি লিখতে পারেন না আর প্রচণ্ড যন্ত্রণা করে। তো এখানে কি কি থাকে দেখো, আমি এখানে ছবি আমি অ্যাটাচ করে দেব। ঠিক আছে, কি কি থাকে? এক্সটেন্সার পলিসিস ব্রেভিস আর অ্যাডাক্টার পলিসিস লঙ্গাস দেখতে পাবে। যাই হোক না, ছাড়ো, আমি ছবি অ্যাটাচ করে দেবো। এক্সটেন্সার পলিসিস ব্রেভিস, অ্যাডাক্টার পলিসিস লঙ্গাস। এমনিতে আমাদের হাতে যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সটা থাকে তার কাছেই, মানে ব্যাপারটা হচ্ছে প্রথম কম্পার্টমেন্টে। যাই হোক, অত অ্যানাটমি না হয় আমি নাই বললাম, আসল ঘটনা শোনো। ঘটনা হচ্ছে আমি লিখতে পারতাম না, যা লিখতে পারতাম প্রচণ্ড পেনফুল। আর তার সাথে সে হাতের লেখা, ওরে বাবারে, আমাদের সেমিস্টার ছিল, তারপর টার্মিনাল যে পরীক্ষাগুলো ছিল, সবসময় স্যাররা বলতেন, সুনেত্রা হাতের লেখা পড়া যাচ্ছে না আর পেপার শেষ করতে পারছো না। অবভিয়াসলি লিখতে পারতাম না, প্রচণ্ড যন্ত্রণা করতো। তো সেই জায়গা থেকে, আর আমি তো প্রচণ্ড ভয়ে ছিলাম যে আমি ফাইনালে লিখতে পারবো না। ঠিক আছে, এটা আমার আতঙ্ক ছিল। ঠিক আছে, আর এমনিতে আমি লিখতে খুব ভালোবাসতাম, মানে বাসি আর কি। তো সেই আমি ফাইনালে কিন্তু লিখতে পেরেছিলাম। অ্যান্ড তার জন্য যে একমাত্র মানে দায়ী বলতে পারি, সে হচ্ছে হোমিওপ্যাথি। ঠিক আছে, অ্যালোপ্যাথিতে অবভিয়াসলি আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সার্জারি ছাড়া আর পথ নেই। ঠিক আছে, তাও এই সার্জারিটা কতদিন লাস্টিং করবে, মানে এই সিচুয়েশান আবার তৈরি হয়ে যাবে না, এমনও কিন্তু আমাকে কথা দেওয়া যাচ্ছিল না। ঠিক আছে, তো তখন মানে কি বলবো, আমি তখন দিশেহারা অবস্থা। এমন সময় স্যারের সাথে আমার মানে এই ব্যাপারে কথা হয়। তো স্যার কী করেছিলেন, প্রথম 3 মাস কোনো ওষুধ দেননি। তোমরা আমাকে দেখেছিলে একটা ব্রেস পরতাম আমি হাতে, ডান হাতে একটা বেল্ট আর কি। দাঁড়াও, ডান হাতে দেখাই। এই যে ডান হাতে এই যে দেখছো অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সটা, এখন যে মানে ভাঁজটা দেখতে পাচ্ছ, গর্তটা দেখতে পাচ্ছ, ওটা আমার তখন ছিল না। ঠিক আছে, আর ডান হাতে আমি একটা ব্রেস পরতাম, বেল্ট বলতে পারো। ঠিক আছে, আগেরবার পুজোতেও তোমরা আমাকে ওই ব্রেসটা পরে দেখেছো। আচ্ছা, তো আর তার সাথে আমার হাতের লেখাগুলো দেখাই। ঠিক আছে, হাতের লেখাগুলো দেখালে তোমরা একদম ইমপ্রেসড হয়ে যাবে। এমন হাতের লেখা তোমরা, মানে আমি তোমাদের দেখাবো যেটা দেখে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ওয়েট, আমি নিয়ে বসেছি। ঠিক আছে, আচ্ছা, তখন প্রিন্সিপাল স্যারের ক্লাস। একদিন স্যার পড়িয়েছিলেন সারফেস মার্কিং। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো হাতের লেখা, কিচ্ছু বুঝতে পারছো? আমি তো পারছি না, মানে তবুও বা আমার হাতের লেখা বলে আমি পারছি, বাট দিস ইজ নট ওকে। এই যে এটাতেও অনেক ভালো হাতের লেখা, যখন প্র্যাকটিক্যাল লিখতাম তখনও তো সমস্যা। এই যে এই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতায় হাতের লেখা। ভাবতে পারছো এইরকম হাতের লেখা হতো? ভাবো একবার, মানে কিভাবে স্যার পড়েছেন স্যারই জানেন। এটা তবু একটু ভালো, তখন পেন চেঞ্জ করে, তখন সে বুঝতে পারতাম না কোন পেন দিয়ে লিখবো, বুঝলে, সে এমন অবস্থা ছিল। এই যে হাতের লেখা দেখো, এমন অবস্থা ছিল, আমি বুঝতে পারতাম না কোন পেন দিয়ে লিখবো, কিভাবে লিখবো, মানে একদম সেই দিশেহারা দশা, বুঝলে। তারপর এই যে এই হাতের লেখাটা দেখছো, এটা হচ্ছে এটা স্ন্যাপ বক্সই। এই যে এই হাতের লেখাটা, এটা হচ্ছে প্রচণ্ড যত্ন নিয়ে লেখা, বুঝলে তো, মানে প্রচণ্ড যত্ন নিয়ে লেখা, কিন্তু দেখো কি অবস্থা। তো এই সিচুয়েশনটা আমার তৈরি হয়েছে গত বছর ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, তারপরে আমি তো পুজোর আগে পর্যন্ত এদিক ওদিক ডাক্তার দেখিয়েছি, বিশেষ কিছু হয়নি। তারপর পুজোর একটু আগে থেকে, ওই অ্যারাউন্ড পুজো, আমি ওই ব্রেসটা স্যার দেন, মানে উনি তো প্রথম মাস দিনে কোনো ওষুধ দেননি। ঠিক আছে, ব্রেসটাই দেন, আর ব্যায়াম ছিল। তো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, এই বছর তারপরে কি হলো, এবার ওই যে ব্রেসটা আমি পড়া ছিল, তারপর কিছু মাস পর আর কি স্যার ওষুধ দিলেন। ওষুধ মানে যে আমাদের যে বিশাল মানে প্রচুর ওষুধ, এবেলা ওবেলা ওষুধ, ওরকম না। ঠিক আছে, মিনিমাম ডোজ অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি।
তো জানোই তোমরা হোমিওপ্যাথিক ল যেটা বলে আর কি। তো তারপর কি হলো, একটা সময় আমার আগে যখন আমি প্রথম ব্রেসটা পরে লিখতে শুরু করলাম না, আমি লিখতে পারলাম, মানে যে জিনিসটা যেখানে সেই জিনিসটা সেখানে ব্রেসটা এনে দিল, তার ফলে আমার হাতে একটা জোর এলো, ঠিক আছে, আমি লিখতে পারলাম। তারপরে কি হলো, ওষুধটা খেতে খেতে এমন একটা সিচুয়েশান এলো যে ব্রেসটা পরে আমার লিখতে অস্বস্তি হচ্ছে, আনইজিনেস হচ্ছে। তখন আমি ব্রেসটা খুলে লিখলাম, সে যে কী আনন্দের দিন তোমরা কল্পনা করতে পারবে না, ঠিক আছে। ব্রেসটা খুলে লিখছি, সেটা হচ্ছে এই মানে তখন শীতকাল পেরিয়ে গিয়ে গরমকাল ঢুকছে, ঠিক আছে, এরকম সময়। তারপরে আস্তে আস্তে তারপরে মানে আর এমনিতেও মানে বাত যেটা, হ্যাঁ, সেটা তো আমার বংশে, আমার দিদিমা মা সবাই বাতের রুগী, ঠিক আছে, কাজে আমার যে আসবে সেটা খুব স্বাভাবিক, হ্যাঁ। তো কিন্তু মানে এরকম একটা অদ্ভুতভাবে মানে কী আর বলবো, খুবই অসুবিধাজনকভাবে আমার এসেছে। যাই হোক, তো মানে এইভাবে শুধু আমার জীবনে হোমিওপ্যাথির প্রবেশ তা নয়, আমার ফ্যামিলিতে হোমিওপ্যাথির প্রবেশ। মানে এখন তো আমার ফ্যামিলিতে ধরো নি রিপ্লেসমেন্ট করানো মানুষ থেকে শুরু করে ডায়াবেটিস, তার সাথে তোমার মেনস্ট্রুয়েশন প্রবলেম, গাইনিকোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ, তার সাথে গ্যাস্ট্রিক মানে সমস্যা, যেগুলো আমি ডিটেলে বলছি না, পরে কোনো দিন বলবো। তো এই ধরনের লোকজন আমাদের ফ্যামিলির সবাই তারপর থেকে হোমিওপ্যাথি ওষুধ খায়। আর মানে স্যারের কাছে আর কি আমি কেস টেকিং করে, যেমন তোমরা দেখো আর কি। মানে দিস ইজ আমার জীবনে একটা খুব সুন্দর একটা মানে রাস্তা খুলে দেওয়া ব্যাপার আর কি। মানে আমি ভাবতে পারিনি যে আমি পরীক্ষায় লিখতে পারবো, ফাইনাল পরীক্ষায়। আমাকে সব সময় স্যাররা বলতেন, সুনেত্রা লেখা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, লেখা শেষ করতে পারছো না, কি করব। আচ্ছা দাঁড়াও, এবার যেটা এই হাতের লেখা তো তোমরা দেখলে, অ্যান্ড আজকের ক্লাসের হাতের লেখাটা দেখো, দাঁড়াও। অ্যান্ড ওয়েলকাম টু আমার এখনকার হাতের লেখা। এগুলো প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে লেখা, মানে চূড়ান্ত তাড়াতাড়ির মধ্যে লেখা, কিন্তু হাতের লেখাগুলো দেখো, দেখেছো? আমি না দুটো পেন চেঞ্জ করতে পারতাম না, মানে পেন চেঞ্জ করলে তো আমার গ্রিপ আসতো না, আর একটা পেন মানে একটা পেনে নিজেকে শোয়াতেই তো আমার লেগে যেত দুপাতা, সেজন্য আমি পেন চেঞ্জ করতে ভয় খেতাম, বুঝলে। আর দেখো কি সুন্দর পেন চেঞ্জ করে করে লিখেছি, কি ভাল লাগছে গো, মানে তোমাদের সাথে শেয়ার করেও আনন্দ। বলে না, ভেতর থেকে না এলে তুমি অন্যকে বলতে পারবে না, মানে তুমি যদি নিজে না ফিল করো তুমি সামনের লোকটাকে বলতে পারবে না। আমি যে এত কনফিডেন্টলি বলি যে আমি কেস টেকিং করবো, আমি স্যারকে বলবো, ওষুধ দেওয়া হবে, ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু আমি এমনি এমনি বলি না, জানো তো। সেটার পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে আমার নিজের জীবন আছে, বুঝলে। তো মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আশীর্বাদ করো, যেন এভাবেই মানে নিজেকে এবং সবাইকে সুস্থ রাখতে পারি, বুঝলে। বাই।